আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইয়াসমিন ফুড ব্লগে আবার একটা ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ের পোলাও। খুবই টেস্টি আর মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে দেখুন, চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, কেন এর থেকে প্রচুর নোংরা বেরোয়। ভালো করে ধুয়ে নেবেন। আমি দুবার করে ধুয়ে নিয়েছি। একবার ধুলেও হবে, পরিষ্কার আপনারা বুঝতে পারবেন যখন ধোবেন। দেখুন, ধোয়া আমার কমপ্লিট। ওতে না একটু হালকা পানি পানি রেখে দিয়েছি যাতে চিড়েটা ভিজে যায়। 10 মিনিট মতন রেখে দিয়েছি। তারপরে এখানে দেখুন কড়াইয়ে নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দুটো চিড়ে দিয়ে আমি দেখে নিলাম কড়াইটা গরম হয়েছে নাকি। ওতে দিয়ে দিলাম সাদা তেল। তাতে এবার এই বাদামগুলো ভেজে নেবো ভালো করে। বাদামগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওটা আমি তুলেও নেবো। আর চিড়ের পোলাওয়ে না বাদাম দরকারি, কাজু বাদাম চিনেবাদাম সবই দরকার। এই যে প্রথমে আমি চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি, একে একে এরকমভাবেই ভেজে তুলে নিচ্ছি। এইভাবেই এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। দেখুন, কাজু বাদামগুলো এমনি হালকা করে আমি ফ্রাই করে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আবার ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষে, যাকে রাই বলে, সর্ষের ফোড়ন দিচ্ছি। আর দিয়ে দেবো জিরে, সব গোটা দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু লাল পাড়া হয়ে যাচ্ছে, দেখুন বুঝতেই পাচ্ছেন। আর এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খান সেই হিসেবে দেবেন। আমরা একটু ঝাল বেশিই খাই, কাঁচা লঙ্কাটাও অনেকটা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমাটার কুচি। এ দেখুন টমাটার কুচিটা। আর টমাটার একটু লাল পাড়া টমাটারটা ছিল না, একটু বেশি গ্রিন গ্রিন ভাবটা ছিল, সেই টমাটারটাই দিয়েছিলাম। টমাটারটা একটু বেশ গলা গলা পাড়া হয়ে গেছে, নরম পাড়া হয়ে গেছে। ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা ভালো করে মিক্সিং করছি, দেখুন ভালো করে। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে না তাড়াতাড়ি এটা গলে যাবে। এবার বাকি মশলাগুলোও দিচ্ছি, দেখতে পাচ্ছেন, হলুদ, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি বন্ধুরা আবার বলছি, ঝালটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন, যেমন আপনারা পছন্দ করেন। আমরা একটু ঝাল বেশিই খাই, তার জন্য আমি বেশি একটু দিলাম। চটপটাভাবে স্পাইসি হলে একটু ভালো লাগে খেতে। এবার মশলাটা যাতে ধরে না যায় এই জন্য একটুখানি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার আবার এটা আমি মিক্সিং করব, ভালো করে এটা নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার এর উপরে আমি দিয়ে দেবো ভিজে রাখা চিড়েটা। পুরো চিড়েটা দেখুন দিয়ে দিলাম এতে। এবার আস্তে আস্তে আমি এটা ভালো করে মিক্স করব। এইভাবেই নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা পাড়া হবে। খুবই ইজি একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টিও হয়। সকালবেলা নাস্তার জন্যে, সন্ধেবেলায়, সকালবেলা, বেশিরভাগ ব্রেকফাস্টই ভালো লাগবে এটা। বাচ্চাদের জন্য আপনি টিফিনেও দিতে পারেন। এই দেখুন ভালোভাবে এটা মিক্স করা হয়ে গেছে। এবার এর মেন জিনিস যেটা হচ্ছে ধনেপাতা। ধনেপাতা তো দিতেই হবে। দেখুন ধনেপাতা দিলাম, অনেকটা পরিমাণে ধনেপাতা দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি একটু। আর খুব ভালো লাগে, এরকম টেস্টি রেসিপি হলে না খেতে খুব ভালো লাগে। আর আমি নুন আর ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখুন দেখতেই পাচ্ছেন, এতে বেশ মিক্স করে নিচ্ছি এটা। চিনিটা দিলে না এদের তিনটে জিনিসের একসাথে ব্যালেন্সটা ভালো থাকে, আর খেতেও খুব সুস্বাদু হয়। এবার ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বাদামগুলো, চিনেবাদাম। দেখুন এই বাদামগুলো, কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা সার্ভ বলে সার্ভ করে দেবো। এত করে একটা প্লেটে আমি এটা ঢেলে নিয়েছি। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দেবো পাতি লেবু। এর স্বাদটা 2 গুণ হয়ে যাবে, একদম খুব ভালো লাগে। আর কেউ কেউ চাইলে ওপর থেকে নামকিনও ছড়িয়ে দেয়।